আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপে ফ্লট নিয়ে আলোচনা করব। মূলত আমরা ফ্লট সিএসএসে দেখেছি কীভাবে ফ্লটের কাজ করে, তো এই বিষয়টি আমরা বুটস্ট্র্যাপেও দেখব যে আমরা বুটস্ট্র্যাপে কীভাবে সিএসএসের ব্যবহারটা করব। তো চলুন শুরু করছি। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। আমরা এমবেড নিয়ে কাজ করেছিলাম গত টিউটোরিয়ালে। এখানে একটা ইউটিউব ভিডিও আমরা দিয়েছিলাম এবং এটা কিন্তু রেসপন্সিভ ছিল, আমরা দেখেছি। এই ভিডিওটা আমরা যত ডিভাইস যত ছোটোই হোক না কেন, এটা অবশ্যই ছোট হবে, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়টা আমাদের আজকের আলোচনার বিষয় না, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। আর আপনারা আমাদের চ্যানেলে নতুন বা এই সরাসরি ভিডিওটি দেখছেন, তারা যদি এই টিউটোরিয়ালটি সরাসরি কাজ করতে চান তবে অবশ্যই আপনাদেরকে বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল এবং নিচে এই 3টি জাভাস্ক্রিপ্টের ফাইল আপনাকে কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো চলুন শুরু করছি। তো প্রথমেই ফ্লট আমরা জানি কয়েকটা ফ্লট আছে। ফ্লটের একটা লেফট আছে, রাইট আছে, নান আছে, মোটামুটি 3টাই ফ্লট। তো আমি যদি কোনো কন্টেন্টকে লেফটে নিতে চাই, সেক্ষেত্রে আমরা সিএসএস ফ্লট রাইট ইউজ করেছিলাম সিএসএসে। আপনারা জানেন এই বিষয়টা, যারা সিএসএস টিউটোরিয়াল দেখেছেন বা জানেন তারা এই বিষয়টি জানেন। এরপরে ফ্লট রাইট যখন আমরা ইউজ করি, কোনো কন্টেন্টকে রাইটে নিতে চাই, তখনই ফ্লট রাইট ইউজ করি এবং ডিফল্ট হিসাবে ফ্লট নান থাকে। তো আমরা এখানে একটা ডিপ নিব, একটা ক্লাস নিব। আমরা এখানে বিজি সাকসেস নিলাম এবং ওয়াইড ওয়াইড 50। ওকে, দেখি আমরা কোনো আউটপুট পাই কিনা। আমাদের এখানে হাইট নাই। আমি যদি এখানে স্টাইল হাইট 300 পিক্সেল দেই, সেক্ষেত্রে কি হয় একটু দেখে নেই। হ্যাঁ, ঠিক আছে। তো দেখুন, আমরা যদি এখানে আমরা এইখানে সিএসএস যদি না ইউজ করে এইচ ইউজ করি, এইচ মানে হাইট হবে 25, দেখি কি হয়। পাবেন 10। তো যাই হোক, আমরা এটা ইউজ করছি হাইটের জন্য, ডিসপ্লে দেখার জন্য। তো এখন এখানে যদি আমরা ফ্লট ইউজ করতে চাই, তাহলে এখানে আমার ক্লাস, এখানে একটা আমাদের সিএসএস ফ্লট লেফট। যেহেতু বাই ডিফল্ট যদি আমরা নানও রাখি, এটা লেফটে হিসেবে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না, ঠিক আছে? আমি এটাকে হাইটটা একটু কমিয়ে নিচ্ছি এবং এই ফ্লটটাকে আমি রাইটে করে দিচ্ছি। এখন এই যে এটা ফ্লট রাইট। এবং এই সেম কন্টেন্ট যদি আমরা এখান থেকে কপি করি, কপি করার পরে এটাকে যদি আমরা রাইট করে দেই, লেফট করে দেই, তাহলে কিন্তু এটা লেফটে আসবে, ঠিক আছে? দেখুন, আর আমাদের কন্টেন্ট যেহেতু আমরা ওয়াইড নিয়েছিলাম কত 50%, এই কারণে কিন্তু এটা দুইটা একসাথে হয়ে গেছে। আমরা যদি 25 দেই, দেখি কি হয়। হ্যাঁ, ঠিক আছে, এখন 25%। তো এই হলো বিষয়। দেখুন, আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখানে সাকসেস দিয়েছিলাম ওয়াইড 25, এটা কিন্তু ওয়াইড 25% হিসেবে ধরবে। 100 দিলে এটা 100% হবে। আমরা যদি এটাকে 100 করে দিই, ওয়াইড 100%, এইটা কাউন্ট করবে এখানে। দেখুন, এটা 100% হিসেবে কাজ করছে। ওকে, এরপরে আরও কিছু বিষয় আছে রেসপন্সিভের বিষয়। আপনি যদি আমরা বুটস্ট্র্যাপের যে কলাম স্ট্রাকচার জানি, বা এই কলাম এমডি বা এসএম বা এক্সেল, এখানেও কিন্তু আমরা করতে পারবো, ডিজাইন চেঞ্জ করতে পারবো বা আমাদের এই ফ্লটিং চেঞ্জ করতে পারবো। তো সেটা কিভাবে আমরা দেখুন, যদি আমরা কখনো একটাই ডিভ এইটাকে বিজি সাকসেস, ওকে, আমরা ফ্লট এটাকে নর্মালি ফ্লট রাখছি, এটাও দরকার নেই, আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে,
এখন আমি এটা নর্মাল ফ্লট যদি আমরা ইউজ করি এইভাবে লেফট রাইট ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমি যদি বলি যে ফ্লট এখানে এসএম রাইট, মানে স্মল ডিভাইসে কী হবে, ফ্লট রাইটে চলে যাবে। ঠিক আছে, এখানে আমি কিছু কন্টেন্ট নিচ্ছি, টেক্সট নিলাম, দেখুন এখান থেকে রিলোড, অনেক বেশি কন্টেন্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপরে এইটাকে যদি আমরা ফ্লট এসএম এমডি দিই, এখান থেকে এমডি থেকে রাইট। ওকে, এখন যদি আমরা এই ডিভাইসটাকে ছোট করি, দেখুন এটা কিন্তু লেফটে চলে এসেছে। আমরা যদি এই ডিভাইসটাকে এমডি মানে মিডিয়াম সাইজের ডিভাইস যখনই করব তখনই এটা কী হবে, রাইটে চলে আসবে। আবার যখন ছোট ডিভাইসে চলে আসবে তখন এটা কোথায়, লেফটে চলে। এটা কিন্তু আমরা এভাবেই কিন্তু বলে দিয়েছি। সেমভাবে এখানে যদি আমরা বলে দিই এলজি যে লার্জ যে ডিভাইসগুলো থাকবে সেই ডিভাইসেই শুধু এই কন্টেন্টটা রাইটে থাকবে, এছাড়া এটা লেফটে থাকবে। দেখুন, তো আশা করছি বুঝতে পারছেন। দেখুন এখানে যদি আমরা নান করে দিতাম যে এটা এই ডিভাইসে লার্জ ডিভাইসে ফ্লট কী হবে, নান হয়ে যাবে, তখন কিন্তু এটা লার্জ যে ডিভাইস আসবে তখন কিন্তু ফ্লট নান হয়ে যাবে। দেখুন এখান থেকে নান, ফ্লট নান, তার মানে হলো এটা ডিভাইস ইয়ে থাকবে, লেফটেই থাকবে। কিন্তু আপনি যখন আরেকটা ফ্লট এখানে নান ফ্লট দিবেন, যদি এখানে একই থাকে তাহলে কিন্তু এটা দেখুন এখান থেকে এটা পাশাপাশি নিচে চলে আসবে। আমরা একটা রিলোড দিই, দেখুন নিচে চলে এসেছে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে ফ্লট নান না ইউজ করে এটাকে লেফট বা রাইট ইউজ করতাম, আমি রাইট ইউজ করছি, দেখুন। ঠিক, এখন আমরা এটাকে একটু বড় করছি, তাহলে এটা দুইটাই কিন্তু পাশাপাশি চলে আসবে। ঠিক আছে, ফ্লট ইউজ করার একটা বড় উদ্দেশ্য হলো যে পাশাপাশি কন্টেন্টগুলোকে রাইটে অথবা লেফটে সাজানো। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এইভাবে আমরা কিন্তু এক্সেল বা এক্সট্রা লার্জ যে ডিভাইসগুলো আছে সেইটাতে আমরা কি করব, এটা বলতে পারি যে এক্সট্রা লার্জ যখন ডিভাইস আসবে তখন এটা লেফটে না রাইটে থাকবে, এটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিতে পারি। অথবা এক্সট্রা লার্জ কখনো ডিভাইস যদি আসে তখন আমরা এখানে নান করে দিয়ে ফ্লট কী হবে, নান হয়ে যাবে এক্সট্রা লার্জ ডিভাইসে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে করে দিতে পারছি খুব সুন্দরভাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আজকে আর দীর্ঘায়িত করব না। মোটামুটি ফ্লট অনেক সুন্দরভাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন বা যদি মনের ভিতর কোনো প্রশ্ন জাগে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন, আমরা আপনাদেরকে যথাসম্ভব ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তা আপনার নোটিফিকেশানে চলে যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।